মানে এটা হলো বুড়ো পার্টি। হ্যাঁ আমাদেরকে আমরা 2 গোল দিব, তোমরা 1 গোল দিবা, ঠিক আছে? মাঠের মধ্যে জিতেছেন, জিতেছে, আমরা কি করে বলি দেই? যারা আমরা চৌধুরী যিনি বাংলাদেশে আসার পর থেকে নতুন প্রাণের জোয়ার আগমন ঘটেছেন। যার ভালোবাসা গ্যালারি থাকছে, কিন্তু সাম্প্রতিক একটি খেলা হয়েছে যে খেলায় আজকের খেলা খুবই মনোরম এবং সুন্দর, যা দর্শককে আনন্দে এবং দেখি লড়াই হচ্ছে কেউ কারোতে কোনো অংশ না, একটা বড় কথা বলেছি সেটা না সুতরাং যে ফুটবল কতটা মানুষের জনপ্রিয়, কতটা আবেগের, কতটা ভালোবাসার। আমাদের মাঠে চারিপাশে হাজার হাজার দল ফুটবল একাদশ দেখা যায় তারা তাদের দলকে একটি পেনাল্টি শুট আউট করছেন মুশফিকুল্লাহ জিহাদ। মুশফিকুল্লাহ জিহাদের একাদশে 12 জন প্লেয়ার, 12 জন প্লেয়ার দেখা যাচ্ছে, 12 জন এগিয়ে যাচ্ছে। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি মাঠে যদি প্লেয়ার পরিবর্তন করেন অবশ্যই কমেন্ট্রি বক্সে এসে প্লেয়ার পরিবর্তন করবেন, তাছাড়া কোনো পরিবর্তন করবেন না প্লেয়ার। আমরা আসলে এই খেলাটায় কোনো প্রকারের হিংসাত্মক আক্রমণাত্মক কোনো কিছু না দেখে আমরা দর্শক, তিনি সুন্দরভাবে বল বাড়িয়েছিলেন কিন্তু তার প্লেয়ার বলটি রাখতে পারলেন না, বল ছাড়লেন রোমানের পায়ে, কিন্তু রোমান বলটি তার আয়ত্তে রাখতে পারলেন না। একটি থ্রোইন করছেন মুশফিকুল্লাহ জিহাদ একাদশের অনুকূলে, সেখানে উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন উভয়কে উদ্দেশ্য করে, কিন্তু তিনি রাখতে পারলেন না, বল এনায়েত ফকিরের পায়ে, তিনি এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, আবারও বল কাছের উদ্দেশ্য করে অসাধারণ তিনি কি করতে পারেন, বল দিয়েছেন কাছের উদ্দেশ্যে, অত্যন্ত সুন্দর একটা গোলার সম্ভাবনা করলেন মুশফিকুল্লাহ জিহাদ। সুরেশ জব্বারের উদ্দেশ্য করে বল, তিনি বল দিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট, দেখা যাক কি করতে পারে। আসলে কাদার মাঠে বিভিন্নভাবে নেশাগ্রস্ত বাধ্যতাসক্ত
এই খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাদেরকে তাদের থেকে দূরে সরাবো যাতে মাঠে সারাদিন বল খেলে এদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আজ সেই সমস্ত মুরব্বীরাই ভালো ভালো আয়োজন করা হোক, কারণ এখন যুব সমাজ নেশাসক্ত, খেলা আসলে একেবারেই ছিল না। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গায় মোটামুটি খেলা আবার চালু হয়ে গেছে। ফুটবল খেলাগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠছে সবার কাছে। এই খেলাগুলো পর্যায়ক্রমে চালিয়ে যায়, এটাই আমার আশা। আমরা চেষ্টা করছি যে মুরব্বীরা প্লাস আমরা যারা ইয়াং কিন্তু ফুটবল নিয়মিত খেলি না, তাদের একটা খেলা প্রচুর দর্শক হয়েছে। আপনারা দেখেন এই উদ্যোগটা নিয়ে আসলে কি উদ্দেশ্যে নেওয়া হলো? উদ্যোগটা যে যুব সমাজ যারা আছে এরা আমাদের দেখে যারা খেলায় উদ্বুদ্ধ হতে পারে। কারণ কি দেখা গেল যে আমরা কিন্তু আসলে খেলি না, কিন্তু যারা খেলে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন সমাজের অকারেন্স করতেছে, তো ওরা আমাদের দেখে খেলায় যাতে উদ্বুদ্ধ হতে পারে, যে কারণে আয়োজনটা। এবং জুনিয়র পার্সন, সিনিয়র পার্সনরা আশানুরূপ জুনিয়র পার্সনের থেকে ভালো খেলছে। তাদের বয়সের তুলনায় ইয়াংদের থেকে তারা ভালো পারফরমেন্স দেখিয়েছেন। খেলার রেজাল্ট উভয় সমতা 1-1। আশাবাদী আমরা এক গোল বেশিতে জিতবো ইনশাআল্লাহ। মোটামুটি দু দলই ভালো খেলছে। আসলে আমরা খেলতেছি কিন্তু মাঠে বাড়ি দিলে দাঁড়ানো যায় না, এত পিছলা, যার জন্য খেলাটা অতটা ভালো হইতেছে না। এই খেলার উদ্যোগ নিল কারা এবং এই উদ্যোগ সম্পর্কে আপনার মন্তব্যটা কি? এটার সমস্ত জিনিস সজীব ভাই আর আকাশ ভাই জানে। হঠাৎ করে আমি বলতে কি, আপনি তো একজন খেলোয়াড়, আমি খেলোয়াড়, তা আপনি খেলে আপনার কেমন লাগতেছে? রাত্রেবেলা হঠাৎ পৌঁছতে গিয়ে যে সজীব কোলাপাড়ের দলে আর আকাশ ভাই মুরব্বীর দলে, সে দলে আমি আসছি, তাড়াতাড়ি চলে আসছি খেলার জন্য। এখন খেলার রেজাল্টটা কি? খেলার রেজাল্ট 1-1 চলতেছে, হাফ টাইম। দেখা যাক, আমরা আরো 2টা দিব। তো এখনো যারা ইয়ং স্টার ওরা বলতেছে ওরাই জিতবে আত্মবিশ্বাসের সাথে, কিন্তু আপনাদের ইয়াটা খেলায় সময় বলে দেবে যে কারা জিতবে। আপনাদের কি জেতার কি সম্ভাবনা আছে? আমরা আরো 2টা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই খেলা সম্পর্কে তোমার মন্তব্যটা কি? মন্তব্য হচ্ছে সদীপ ভাই আর আকাশ মতব্বর, এদের দুজনের মাধ্যমে খেলাটা হচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের গ্রামে অনেক খেলাধুলা হয়, কিন্তু এরকম খেলাধুলা মানে কখনো হয় না। এতগুলো দর্শক, অনেক এবছরে অনেকগুলো ম্যাচ হয়েছে এই মাঠে, আপনার এত দর্শক এখন পর্যন্ত হয় না। ধন্যবাদ আপনাকে। আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমাদের সমাজে ইয়াং জেনারেশন এবং এরা বর্তমানে আগে দেখা যেত যে প্রত্যেক মাঠে মাঠে খেলাধুলা হইতো, খেলাধুলাটা উঠে গেছে। এখন বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়া, তারপরে মোবাইল, এইসবের প্রতি আসক্ত হইয়া, নেশায় আসক্ত হইয়া, বিভিন্ন ধরনের নেশায় অভ্যস্ত হইয়া মাঠের খেলা আর নাই, মাঠে খেলাধুলা হয় না। এখন নতুন করে যে মাঠে এই খেলাধুলা বিভিন্ন জায়গায় হইতেছে, আমাদের এই অঞ্চলে হইতেছে, যারা উদ্যোগ নিচ্ছে তারা একটা মহতি উদ্যোগ নিচ্ছে। এইভাবে আরও আগাই যাবে, সামনে টুর্নামেন্ট হবে। এইভাবে যুব সমাজকে মাঠে ধাবিত করতে হবে, তাহলে তারা নেশামুক্ত একটা পরিবেশ সমাজ গড়ে উঠবে। জানাই মুশফিক বিল্লাহকে, তার উদ্যোগে এই যুব সমাজ মাদক মুক্ত হয়ে আবার পুনরায় খেলায় ফিরিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সারা দেশে যুব সমাজের যে অবক্ষয় শুরু হয়েছে, তাতে যুব সমাজকে যদি এই বিপদগামী থেকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এইসব খেলাধুলার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব। সেই কারণে আমরা সবাই সমাজের যারা সচেতন মানুষ আছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা উচিত। আজকে যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। সে কারণে আমি মনে করি যে সকলেরই এই কর্মসূচিতে এগিয়ে আসা উচিত। আপনি কি প্লেয়ার ছিলেন? হ্যাঁ, আমি প্লেয়ার ছিলাম। এখন দর্শক সারিতে কেন? হ্যাঁ, এখন দর্শক সারিতে কেন? দর্শক সারে আমি মুরব্বী মানুষ, আর একজন মুরব্বীদেরই তো খেলা, তার আমার সাথে তো মুরব্বীরা আছে। এই সমস্ত খেলা হলে আমাদের আনন্দ বিষয়। আর দ্বিতীয়ত জিহাদ বিল্লাহ ভাই আমাদের যে আনন্দ দিচ্ছে, এই আনন্দ আমরা ধরে রাখতে চাই এবং আগামী দিনে খেলা নতুন করে ছাড়ার জন্য আহ্বান করছি এবং আহ্বান করে আমি আমার কথা সম্পন্ন করছি। আমাদের এই ম্যাচটি ড্র হয়েছে, আমাদের এই যে বৈরী যে আবহাওয়া, এই আবহাওয়াটা কেটে গেলে এর থেকেও আরো বড় আকারে আয়োজন করে আমাদের এই খেলাটা পুনরায় হবে। সকলকে ধন্যবাদ।